সংঘাত, সহিংসতা সহ যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত করার বিধান রয়েছে বাংলাদেশের প্রচলিত আইনে। কিন্তু কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সম্প্রতি সারা দেশে যে 2 শতাধিক মানুষ নিহত হয়েছেন তাদের একটি বড় অংশকেই সমাধিত করা হয়েছে ময়নাতদন্ত না করেই। ঠিক কতগুলো মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি। তবে বিভিন্ন হাসপাতাল ও নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলে এ ধরনের অন্তত 58টি মরদেহ খুঁজে পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা। এক্ষেত্রে ঘটনাস্থলেই যাদের মৃত্যু হয়েছে, পুলিশি ঝামেলার ভয়ে তাদের স্বজনদের অনেকেই মরদেহ সরাসরি বাড়িতে নিয়ে দাফন করেছেন বলে জানা যাচ্ছে। অন্যদিকে যাদের মৃত্যু হাসপাতালে হয়েছে তাদের বিষয়ে খবর দেওয়া হলেও পুলিশ অনেক ক্ষেত্রে ময়নাতদন্ত করার ব্যাপারে আগ্রহ দেখায়নি বলেও অভিযোগ পাওয়া যাচ্ছে, যদিও পুলিশ সেটি অস্বীকার করেছে। তবে মানবাধিকার কর্মীরা বলছেন নিজেদের রক্ষা করতেই পুলিশ ময়নাতদন্ত এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ফারুক ফয়সাল বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এসব মৃত্যুর ঘটনার সঙ্গে পুলিশের নামও জড়িত রয়েছে, ফলে তারা নিজেদের গা বাঁচানোর চেষ্টা থেকেই এসব করছে। এ পরিস্থিতিতে যথাসময়ে ময়নাতদন্ত না হওয়ার ফলে নিহতদের অনেকের মৃত্যুর প্রকৃত কারণ চাপা পড়ে যেতে পারে বলেও আশঙ্কা করছে বিশেষজ্ঞরা।